যুক্তরাষ্ট্রে স্যাংচুয়ারি সিটি বিমানবন্দরগুলোতে কাস্টমস কার্যক্রম বন্ধের সম্ভাব্য প্রস্তাব ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন সম্প্রতি এমন একটি পরিকল্পনার কথা তুলে ধরেন যা বাস্তবায়িত হলে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতে আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মুলিনের অভিযোগ, এসব স্যাংচুয়ারি সিটি ফেডারেল অভিবাসন নীতিতে পুরোপুরি সহযোগিতা করছে না, তাই আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কার্যক্রম চালু রাখা উচিত কিনা তা নিয়ে নতুন করে ভাবা দরকার। তিনি বলেন, যেসব শহর অভিবাসন আইন কার্যকরে সহায়তা করবে না তাদের জন্য ফেডারেল সুবিধা সীমিত করা হতে পারে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে সরব হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান ও পর্যটন খাত। এয়ারলাইন্স ফর আমেরিকা সতর্ক করে বলেছে, বড় বিমানগুলোতে কাস্টমস সেবা কমিয়ে দিলে বিমান চলাচল, পর্যটন ও আন্তর্জাতিক কার্গো পরিবহনে ভয়াবহ প্রভাব পড়বে। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনেও জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফিও এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন, রাজনৈতিক মতভেদের কারণে বিমান চলাচল বন্ধ করা উচিত নয়। বিশ্লেষকদের মতে এই বিতর্ক আগামী দিনে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভ্রমণ নীতিতে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।